কিশোরগঞ্জের একটি কথিত স্বেচ্ছাসেবী সংগঠন রক্তবন্ধু কল্যাণ সংস্থা, যার রেজিস্ট্রেশন নম্বর যুব কিশোরগঞ্জ উন্নয়ন থেকে 25-159, এর সভাপতি মোহাম্মদ শরীফুল আলম আরিফিন এর হুকুমে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার তারিফ গত 24 জানুয়ারি 2026 ইংরেজি তারিখে কিশোরগঞ্জ সদর থানায় আমাদের 5টি সংগঠনের 6 জন স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে। অভিযোগে নির্দিষ্ট করে নাম উল্লেখ করে বলা হয়, এই যে 6 জন স্বেচ্ছাসেবী রক্তবন্ধুর সংস্থার বিরুদ্ধে সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের নিজ আইডি ব্যবহার করে প্রতিহিংসামূলক বিভ্রান্তি ছড়াচ্ছে। পাশাপাশি তাদেরই একটি আইডি ঈশিতা আক্তার নামে একটি ফেক আইডি ব্যবহার করে উক্ত সংগঠনের নামে কুরুচিপূর্ণ ভিডিও বার্তা ছড়াচ্ছে এবং সেটি তারা ফেসবুকেও প্রচার করছে। এই বানোয়াট অভিযোগের সাক্ষীগণ ছিলেন উক্ত সংগঠনের সদস্যক্রম যথাক্রমে সুজন মিয়া, রবিন, শরীফুল আলম আরিফিন প্রতিষ্ঠাতা সভাপতি এবং নুরুল আমিন। কিশোরগঞ্জ সদর থানার দায়িত্বে থাকা মোহাম্মদ সেলিম মোল্লা স্যার উক্ত ঘটনাটি অভিযুক্ত সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে রিপোর্ট প্রদান করেন এবং বিষয়টিকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। কিন্তু এই ঘটনাটি স্বেচ্ছাসেবী অঙ্গনে বেশ উদ্বেগ তৈরি করে এবং অভিযুক্ত স্বেচ্ছাসেবীরা পারিবারিক, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। শুধু তাই না, এটি পুরো স্বেচ্ছাসেবী অঙ্গনে আতঙ্কের সৃষ্টি হয় এবং ভবিষ্যতে এটি স্বেচ্ছাসেবী অঙ্গনে বিশাল ক্ষতির কারণ এবং যুব উন্নয়নের কাজের বিশেষ ক্ষতির কারণ হিসেবে আমরা বিবেচনা করি। তথ্য নিয়ে আরো জানতে পারি, সংগঠনটির প্রতিষ্ঠাতা শরীফুল আলম আরিফিন সেই সংগঠনের নারী স্বেচ্ছাসেবীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনা সহ স্বেচ্ছায় রক্তদানের নামে অর্থনৈতিক লেনদেন করা সদস্যদের প্রশ্রয় দেন এবং উক্ত সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া, যার ফেসবুক আইডির নাম সুজন খান, বিভিন্ন রক্তদানের মাধ্যমে রক্ত দিয়ে রোগীর লোক থেকে টাকা পয়সা হাতিয়ে নেন। এমনকি রক্তদাতার নাম করে টাকা চাওয়ার পর সেটি যাচাইয়ের জন্য রক্তদাতার ফোন নাম্বার চাইলে সে নাম্বার দিতে অস্বীকার জানায়। বিষয়টি নিয়ে রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান এর সিনিয়র অ্যাডমিন জাহাঙ্গীর আলম ভাই প্রতিবাদ করলে তাকে গালাগালাজ করা হয় এবং সে উত্তেজিত কণ্ঠস্বরে প্রতিবাদ করে সে পানিশমেন্ট দিবে এই হুমকি দেয়। এগুলোর প্রমাণস্বরূপ আমাদের কাছে স্ক্রিনশট রয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিকল্পনায় আমরা স্বেচ্ছাসেবী মহল সিনিয়র পার্সনদের পরামর্শ ক্রমে উক্ত সংগঠনের রেজিস্ট্রেশনের পদ বাতিলের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম স্যারের দ্বারস্থ হই। সকল প্রমাণাদি সহ প্রায় 30টা সংগঠনের স্বেচ্ছাসেবীগণ আমাদের সমর্থন জানায়। স্বাক্ষরিত অভিযোগ আমরা দায়ের করি তাদের কাছে, কিন্তু প্রায় 1 সপ্তাহ অধিক অতিবাহিত হলেও তিনি বিষয়টি কোনো সুরাহা করতে ব্যর্থ হন। রক্ত কল্যাণ সংস্থার উপদেষ্টা কর্তৃক প্রস্তাব আসে আমরা যেন বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে বসে এবং মীমাংসা করি। তাদের প্রস্তাব অনুযায়ী 23 ফেব্রুয়ারি 2026 তারিখে চৌধুরী জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় একটি কক্ষে আমরা দুই পক্ষে সালিসি বৈঠকে বসি। উল্লেখ্য সালিসি বসার পূর্বেই তারা সত্য দেয় কোনো ভিডিও বা রেকর্ড করা যাবে না। উক্ত সালিসি বৈঠকে রক্তবন্ধুর উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মিলন সাহেব, যিনি একজন নাট্যকার এবং দাদাভাই নামে পরিচিত, মানিক রায় চৌধুরী, উনি হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী জেনারেল হাসপাতাল, সাইফুল ইসলাম রিপন, প্যাথোলজিস্ট আলমোনিয়া জেনারেল হাসপাতাল, এবং আমাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রক্তকরণ মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা এম সিদ্দিক চলচল স্যার। এবং আমাদের পক্ষ থেকে প্রমাণাদি পেশ করার ভিত্তিতে উক্ত সালিসি বৈঠক সিদ্ধান্ত মোতাবেক এদের এখনো গৃহীত কর্মকাণ্ডের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা শরীফুল আলম লজ্জিত হয় এবং ক্ষমা প্রার্থনা করে এবং উক্ত সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুজন খানের বিরুদ্ধে রক্তদানের নামে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় তাকে 1 বছরের জন্য বহিষ্কার প্রদান করা হয় এবং 1 বছর পর নিজেকে শুধরে আসতে পারলে আলোচনার মাধ্যমে তাকে আবারও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করা হবে বলে আমাদেরকে আশ্বাস দেন। একদিন পর 25 ফেব্রুয়ারি তারিখে আনুমানিক দুপুর 1টা বা 2 ঘটিকায় উক্ত সংগঠনের উপদেষ্টা আতিকুল ইসলাম মিলন সাহেব, যাকে আমরা দাদাভাই বলে চিনি, তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রক্তবন্ধু কল্যাণ সংস্থার পাবলিক গ্রুপে গৃহীত সিদ্ধান্তের উপেক্ষা করে বিভ্রান্তকর পোস্ট দেন। তিনি পোস্টে উল্লেখ করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুজন খান কোনরূপে বহিষ্কার হয়নি, বরং তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এটি তিনি যেন কোনো বিরোধ না হয় এবং তাদের সাংগঠনিক মেশিনের গ্রুপেও তাকে পূর্ণবহাল এবং তাদেরকে নোটিশ প্রদান করা হয়, পূর্ণবহালের জন্য নোটিশ প্রদান করা হয়। খোদ প্রধান উপদেষ্টার অনগ্য এই পোস্টটি আমাদের সামনে আসার পর সালিসি বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো আমাদের পোস্ট আকারে লিখি
ফেসবুকে পোস্ট করি এবং সেখানে দ্রুত কার্যকর করার উপদেশটা পরিবেশের দৃষ্টি আকর্ষণ করি, কিন্তু তারা এসবের কোনো রূপে পদক্ষেপ গ্রহণ করেনি। আরিফিন বড় ভাই নাম